আজ দেখছি বাড়িটাও হাসপাতাল হয়ে গেছে। আপনি? হ্যাঁ আমি। আপনি না এলেও আমাকেই আপনার কাছে যেতে হতো, কারণ আপনি যা চেয়েছেন তাই ঘটেছে। এতদিন শুধু রোগ আর রোগীকে চিনতাম, কিন্তু তার বাইরে আরো কিছু চেনার আছে জানতাম না। সমীর, আই লাভ ইউ। কিন্তু তা হয় না। ওই আভিজাত্যের দেয়াল ভেঙে আপনি আসতে পারবেন না। প্লিজ প্লিজ আমার জীবনটাকে এলোমেলো করে দেবেন না। সমীর, আই প্রমিস আই উইল ম্যারি ইউ। আমি তোমাকে বিয়ে করব। হুট করে কাজের অফিসে এসে বিয়ে করাটা কি ঠিক হলো? বেঠিক কিছু হলে একটা ডাইভোর্স নামা লিখে পাঠিয়ে দাও। খেয়ালই রাখো। তোমার দাদুর কথা একবার ভেবেছো? ঘটনা ঘটার আগে দাদুর রাগ থাকে, ঘটনা ঘটে গেলে দাদুর রাগ পানির মতো হয়ে যায়। বিশ্বাস না হলে এক্ষুনি প্রমাণ করে দেব, চলো আমার সাথে। দাদু, নাতনিকে ত্যাগ করতে পারো, কিন্তু বরবধূকে তো বরণ করতে হয়। তোমার নাত জামাইকে নিয়ে এসেছি। Get out! I say get out! দাদু, 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 দাদু। উনি আর নেই। ঠান্ডা, দাদু অভিমান দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, এ বাড়ি থেকে শুরু করে বিষয় আশয়ে টাকা করি সবকিছু তিনি এতিমখানার নামে দান করে গেছেন। কাল রাতে আমার কোনো টেলিফোন এসেছিল? কোনো জরুরি টেলিফোন আসার কথা ছিল? হ্যাঁ। এখন গেলেই হয়তো তার সাথে দেখা হয়ে যাবে। দেখা করতে হবে, ভেরি আর্জেন্ট। নাস্তা খেয়ে যাবে না? ওটা ওখানেই করে নেব। ফিরবে কখন? ওটারও কোনো ঠিক নেই। এলিজা, কি ব্যাপার? রন্টি নেই, কাল রাতেই মারা গেছে। মারা গেছে? ওর অবস্থা যখন খুব খারাপ হয়ে গিয়েছিল, রাতে অনেকবার টেলিফোনে তোমাকে জানাতে চেষ্টা করেছি, তোমার স্ত্রী তোমাকে ডেকে দেয়নি। হোয়াট? আপনি এলে ওকে বাঁচাতে পারতেন কিনা জানি না, তবে আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকতো। তোমার স্ত্রী বারবার নানা প্রশ্ন করে আমাকে বিব্রত করছিল। আমার ভাবতেও অবাক লাগছে, একজন ডাক্তারের স্ত্রী এত নিচু মনের হয় কি করে? ইলা, ইলা, কাল রাতে আমার কাছে ফোন এসেছিল, দাওনি কেন? তুমি ঘুমিয়েছিলে। আমাকে ডাকতে পারতে। মহিলার কি প্রয়োজন ছিল সেটা আমাকে বলেনি। তুই শোনার কে? হু আর ইউ? আমি তোমার স্ত্রী। একজন ডাক্তারের স্ত্রীর কাজ তুমি করনি। গভীর রাতে প্রেমালাপ করার সুযোগ করিয়ে দিলে হয়তো স্ত্রীর দায়িত্ব পালিত হতো। চিৎকার করো না! একজন ভ্রষ্টা মেয়ের পক্ষ নিয়ে নিজের স্ত্রীকে অপমান করতে লজ্জা করে না? ভ্রষ্টা মেয়ে না তো কি? তুমি এবং সে বিয়ের পরও পরকীয়া প্রেমকে জিয়ে রেখেছো। আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে। তুমি যাই ভাবো, আমি তোমাকে স্বামী হিসেবেই জানি। সমীর,
তুমি আর আমি মিলে যে স্বর্গ রচনা করেছি সে তো মিথ্যে নয়। তবে তবে কি আমি মিথ্যে ভীতির উপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় তলিয়ে যাব? আমার আমার এই স্বর্গ কি কাছের স্বর্গ? আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনো উপায় ছিল না। তোমার জানা উচিত ছিল কেউ তোমার জন্য অপেক্ষা করতে পারে। একটা টেলিফোন করলেও তো পারতে। তোমাকে টেলিফোন করবো, সময় কোথায়? তা বটে, আজ বিশেষ কারো? আরে বিশেষ মানে সাংঘাতিক বিশেষ। অনেকদিন পর এলিজা। খাওয়া দাওয়া করেছো? মনে হচ্ছে আকাশে কোনো মেঘ জমেছে। মেঘ জমলে ক্ষতি নেই, এক ফসলা বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার হয়ে যায়। ভয় হচ্ছে ঝড় না ওঠে, তাতে সবকিছু তছনছ করে দেয়। হ্যালো, কে বলছেন? এলিজা? কাকে চাই? ডাক্তার সমীরকে। উনি ঘুমোচ্ছেন। আমার কথা বললেই টেলিফোন ধরবে। কি জন্যে? ব্যাপারটা আমাকে বলুন। প্রয়োজনটা ওর সাথে, আপনার সাথে নয়। সরি। হ্যালো হ্যালো, আপনার প্রয়োজনের কথা না বলা পর্যন্ত আমি টেলিফোন ওকে দেব না। চিৎকার করো না। একজন ভ্রষ্টা মেয়ের পক্ষ নিয়ে নিজের স্ত্রীকে অপমান করতে লজ্জা করে না? ভ্রষ্টা মেয়ে না তো কি? তুমি এবং সে বিয়ের পরও পরকীয়া প্রেমকে জিয়ে রেখেছো। এই ছবিগুলো কার? এই প্রেমপত্রগুলো কার? যাও যাও। আমি কোনো দাস খত দিয়ে তোমাকে বিয়ে করিনি। প্রয়োজন হলে 1000টা মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো। মেম দিদিকে আপনি মারলেন বাবু সাহেব? শাট আপ। দুটো চরে যদি আমাকে মারতেন আমার হজম করতে কষ্ট হতো না বাবু সাহেব। কিন্তু কিন্তু যার গায়ে কোনোদিন ফুলের টোকাও পড়েনি সেই মেম দিদিকে আপনি মারলেন বাবু সাহেব। পুর ম্যান, নো পাওয়ার। নইলে মেম দিদির চরটা আমি আপনাকে ফিরিয়ে দিতাম। চল ঠান্ডা, আর এক মুহূর্তে বাড়িতে নয়। ঘরটা ভেঙো না মেম দিদি। বাবু সাহেব চল। স্ত্রী সন্তান থাকতেও যে পুরুষ অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে তার সাথে সংসার করা চলে না। চল চল। তাহলে শেষ পর্যন্ত তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলেই গেল। তুমি কেন যে আমাকে বিয়ে করলে না? সারা জীবন তোমাকে পস্তাতে হবে। না, পস্তাতে হবে না। আমি সবার পথ পরিষ্কার করে দিয়ে গেছি। এ ধরনের করুণা দেখাতে কোনদিন আমার বাড়িতে আসবে না। আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে। অসতী মাকে যদি ভ্রষ্টা বলা হয়, অসৎ পিতাকে কি বলা হয় আমি জানি না। তবে তোমার ভিতরে যদি সামান্যতম মনুষ্যত্বের বীজ থেকে থাকে তাহলে কোনদিন সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না। তাহলে ইমন কার পরিচয় বড় হবে? আমার পরিচয়। এ সমাজ সেটা মেনে নেবে না। পুরুষ শাসিত সমাজকে দুমড়ে মুছে একাকার করে দিয়ে আমি প্রমাণ করব সন্তান প্রতিষ্ঠার জন্য পিতার কোনো প্রয়োজন নেই। ইমন যদি কষ্টে থাকে? থাকবে না। ইমন যদি নিঃসঙ্গ হয়ে পড়ে? পড়বে না। ইমনের মনে যদি পিতৃত্বের অভাবে দুর্ভাগ্যের ঝড় ওঠে? বুকের পাঁচর দিয়ে সে ঝড় আমি রুখবো। তুমি পারবে না, তুমি হেরে যাবে। আমার জীবনের ডিকশনারিতে হার শব্দটি লেখা নেই। ইট ইজ মাই চ্যালেঞ্জ। তাহলে তুমি আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইছো? চাইছি নয়, সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। তুমি তুমি বন্ধন মুক্ত। তোমার জীবনে তুমি যা খুশি ভাবতে পারো।
I give you that sort of liberty. দেখলে এই অসভ্য মেয়েটা তোমাকে কিভাবে অপমান করে গেল? তুমি ওকে তালাক দাও, আমি আমার স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করব। না, আমি দেশেই থাকবো না। I want to be lost.